পাৰিলোঁ। গতিকেলৈ সকলোৱে সহযোগ কৰে যেন তেওঁ। এই যে লাইনটা ছেড়ে দিল, ডান দিকে যে লাইনে দেখতে পাচ্ছি, এই লাইনটা চলে যাবে সরাসরি ডিব্রুগড়ের দিকে। আসাম কিংবা পশ্চিমবঙ্গ বৃষ্টির ধসে পাহাড়ি এলাকা কিন্তু লণ্ডভণ্ড। তাই আজ ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে সেলাম জানিয়ে আজকের যাত্রা শুরু করছি। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে। আজকে আমরা আছি নর্থ লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গে আমার মামা যাচ্ছে। তো এখন ঘুরতে বেজে গেছে সকাল 9টা বেজে 25 মিনিট। আজকে 15613 ডেকারগাঁও মুরকংসেলিক যে এক্সপ্রেস ট্রেন, সেই এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি মুরকংসেলিক পর্যন্ত। এই মুরকংসেলিক হচ্ছে রঙিয়া ডিভিশনের সর্বশেষ রেলওয়ে স্টেশন, যেটা উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত। চলুন ট্রেনে উঠে কথা হচ্ছে। WDP-4 এই ইঞ্জিন পুল করবে ডেকারগাঁও মুরকংসেলিক এক্সপ্রেসকে। এটা দেখা যাচ্ছে, এটা শিলিগুড়ি WDP-4 ওয়াইড গেজ ডিজেল পাওয়ার। 15813 ডেকারগাঁও মুরকংসেলিক এক্সপ্রেস, যেটা প্রত্যহ নর্থ লক্ষ্মীপুরে এসে পৌঁছায় 9টা বেজে 55 মিনিটে। তো এটা আজকে বিফোর টাইমে এসে ঢুকেছে। এটা মুরকংসেলিক গিয়ে পৌঁছবে দুপুর 1টা বেজে 30 মিনিটে। এখন বিফোর টাইমে আসার জন্য এখানে প্রায় 25 থেকে 30 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকবে। এবং মুরকংসেলিক হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত রঙিয়া ডিভিশনের সর্বশেষ রেলওয়ে স্টেশন, যেটা আমি বললাম। তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনকে নিয়ে যাচ্ছে WDP-4, যেটা শিলিগুড়ি ইঞ্জিন আমি দেখিয়েছি সামনে। WDP-4 ইঞ্জিন দেখা যাচ্ছে এখানে। এই ট্রেনের কোচ পজিশন সম্পূর্ণ জেনারেল ক্লাস কোচ পজিশন। এটা কোভিডের আগে এই ট্রেনটা লোকাল ট্রেন হিসেবে চলতো বা প্যাসেঞ্জার ট্রেন হিসেবে চলতো, কিন্তু কোভিডের পরবর্তীকালে এটাকে এক্সপ্রেস ট্রেন করে দেওয়া হয়েছে। এবং অলমোস্ট এখানে রয়েছে 11 থেকে 12টা বগি এবং ডিসেবল কারও রয়েছে, সম্পূর্ণ সেকেন্ড ক্লাস। প্রত্যেকটা কোচ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ সেকেন্ড ক্লাস কোচ রয়েছে। এবং এই ট্রেনটা কিন্তু বলতে গেলে সম্পূর্ণ অরুণাচল প্রদেশের পাহাড়ের পাশ দিয়ে যাবে। এটা শিলাপাথর, অর্চি পাথর হয়ে এটা মুরকংসেলিক গিয়ে পৌঁছবে। নর্থ লক্ষ্মীপুর থেকে মুরকংসেলিকের ভাড়া পড়েছে 140 টাকা, মানে প্রত্যেকজন 70 টাকা করে পড়েছে। এখানে ডেট দেখতে পাচ্ছেন 14/7/2024 দেওয়া আছে। সবসময় হচ্ছে ট্রেনের টিকিট কেটে জার্নি করবে। ট্রেন ছেড়ে দিল একদম নির্ধারিত সময়ে। এখন সকাল 10টা বেজে গেছে। ঠিক 10টার সময় ট্রেন ছেড়ে দিল নর্থ লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন থেকে। একদম ঘড়িতে বেজে গেছে 10টা, একদম সঠিক সময় ছেড়ে দিয়েছে ট্রেন। আমার ঘড়িটা যদিও রেলওয়ে টাইম টেবিল মেনটেন করা আছে, তো সুবিধা হয়। রেলওয়ে টাইম টেবিল মেনটেন করলে 24 আওয়ার্স ফরম্যাটে থাকে। তো এখন এর পরের স্টপেজ আসবে লীলাবাড়ি। চলুন লীলাবাড়ি থেকে কথা হচ্ছে, আর মাঝখানের সিনিক দুটি অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। এটা দাঁড়িয়ে আছে কোনো একটা ডেমো প্যাসেঞ্জার। একশো 99 কিলোমিটার জার্নি শেষ করে এখন ট্রেন পৌঁছালো লীলাবাড়ি রেলওয়ে স্টেশনে। একদম ট্রেন সঠিক টাইমে রয়েছে। 10টা বেজে 10-এ পৌঁছানোর কথা ছিল, এখন 10টা বেজে 10 বেজে গেছে। 1 মিনিট লেট মনে হয়, 10টা 11 বাজে। ট্রেনের 1 মিনিট স্টপেজ রয়েছে, এখনই ছেড়ে দেবে। এটা লীলাবাড়ি রেলওয়ে স্টেশনে একটাই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না, এখানে একটা আছে আর এই সাইডে একটা আছে, দুটো প্ল্যাটফর্ম। ছোট স্টেশন আর কি, লোকাল ট্রেন দাঁড়ায়। আর দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা অরুণাচল প্রদেশ। গোটা ট্রেন জার্নি এই পাহাড়ের পাশ দিয়ে চলবে। 216 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেন এখন পৌঁছলো বগি নদী রেলওয়ে স্টেশনের পাশে। এটা বাগী নদীও বলা যেতে পারে। এই বাগী নদী রেলওয়ে স্টেশন 216 কিলোমিটার জার্নি শেষ। ট্রেনের পৌঁছানোর কথা ছিল সকাল 10টা বেজে 40 মিনিটে। ট্রেন একদম সঠিক সময় চলছে, ঠিক 10টা বেজে 40 মিনিটেই। এটাও একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, যেখানে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনরাই যায়, কিন্তু এখন প্যাসেঞ্জার ট্রেনকে এক্সপ্রেস ট্রেনে কনভার্ট করে দেওয়া হয়েছে। এরপরে আসবে গোগামুখ রেলওয়ে স্টেশন। তো দেখা হচ্ছে গোগামুখ রেলওয়ে স্টেশনের সামনে। ট্রেন এখন পুরোপুরি অরুণাচল প্রদেশের সামন দিয়ে চলছে। এটা
জঙ্গল এরিয়া, অনেকটা ডুয়ার্সের মতন উত্তরবঙ্গের। এখানে ট্রেনের হচ্ছে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, কারণ বন্য জীবজন্তু এদিক দিয়ে যখন তখন যাতায়াত করতে পারে, তাদের যদি কোনো রকম দুর্ঘটনা না হয় তার জন্য এই উদ্যোগটা। এখন সামনে হচ্ছে গোগামুখ রেলওয়ে স্টেশন, তো দুপাশেই সাইডে জঙ্গল রয়েছে। এখানে আমি সামন দিকে দেখাচ্ছি। এখানে ছোটবেলায় কত পড়েছি ব্রহ্মপুত্রের উপনদী ধানসিঁড়ি, সুবনসিঁড়ি। আজ সুবনসিঁড়ি নদীকে দেখে সত্যি এক অদ্ভুত আনন্দ হলো। 235 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেন এখন ঢুকছে গোগামুখ রেলওয়ে স্টেশন। এই গোগামুখ রেলওয়ে স্টেশনটা একটা কারণে বিখ্যাত, কারণ গোগামুখ রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে এখানে জাতীয় সড়ক। জাতীয় সড়ক বলে না, এটাকে আমরা বলি হচ্ছে স্টেট হাইওয়ে, অর্থাৎ অসমের স্টেট হাইওয়ে। কত নম্বর স্টেট হাইওয়ে ঠিক এই মুহূর্তে খেয়াল নেই। এর পাশেই রয়েছে গোগামুখের বিখ্যাত হনুমান মন্দির। এবং গোগামুখের এই জায়গাটা খুব সুন্দর, কারণ চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, যদিও মেঘের কারণে অনেকটা পাহাড় ঢেকে গিয়েছে। তো আমি দেখালাম একটু আগে পাহাড়ের দৃশ্যটা। গোগামুখ রেলওয়ে স্টেশনে ট্রেনের টাইম ছিল পৌঁছানোর জন্য সকাল 11টা বেজে 3 মিনিটে। সঠিক সময় ট্রেন পৌঁছে গেছে 11টা বেজে 3 মিনিটে। 11টা বেজে 3 মিনিট ট্রেন পৌঁছে গেছে গোগামুখ রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেনের 1 মিনিট স্টপেজ রয়েছে, 1 মিনিট পরেই ট্রেন ছেড়ে দেবে। এরপরে দেখা হচ্ছে পরবর্তী স্টপেজে। ততক্ষণে আবার মাঝখানে কোনো যদি সুন্দর সিনিক বিউটি পাওয়া যায় আমি অবশ্যই তুলে ধরবো এখানে। দুশো 60 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন এসে পৌঁছালো ধামাজি রেলওয়ে স্টেশনে। ট্রেন আসার টাইম ছিল 11টা বেজে 31 মিনিটে, এখন সঠিক সময়ে চলছে। যে ধামাজি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো ট্রেন 11টা বেজে ঠিক 31-এ পৌঁছে গেছে। ট্রেনের 1 মিনিট স্টপেজ রয়েছে এখানে। আর ধামাজি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ডিব্রুগড়। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ডিব্রুগড় চণ্ডীগড়। এই যে দেখতে পাচ্ছি এখানে ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটা ডিব্রুগড় থেকে চণ্ডীগড়ের মধ্যে সাপ্তাহিক ট্রেন। এই ট্রেনটা ডিব্রুগড়ে আবার চলে যাবে। এখানে হয়তো কোনো কারণে দাঁড়িয়ে রেখেছে, এটা পরবর্তীতে আবার ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে। এখানে ট্রেনের 1 মিনিট স্টপেজ রয়েছে, তারপরে ছেড়ে দেবে। এরপরে আসছে শ্রীপানি রেলওয়ে স্টেশন। দুশো 72 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন পৌঁছলো শ্রীপানি রেলওয়ে স্টেশনে। শ্রীপানি রেলওয়েতে সকাল 11টা বেজে 45 মিনিটে আসার কথা। ট্রেন এখন সঠিক সময়েই চলছে। সকাল 11টা বেজে 45 মিনিট ট্রেন একদম সঠিক সময়ে পৌঁছে গেছে শ্রীপানি রেলওয়ে স্টেশনে। শ্রীপানি রেলওয়ে স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এই শ্রীপানি রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে লাইন দুভাগে বিভক্ত হয়। একটা চলে যাবে বাঁ দিকে মুরকংসেলিংয়ের দিকে এবং অপরটা ডান দিক দিয়ে চলে যাবে ডিব্রুগড়ের দিকে। শ্রীপানি রেলওয়ে স্টেশনের পরে রয়েছে বগিবিল নর্থ ব্লক হল্ট। এই বগিবিল নর্থ ব্লক হল্ট থেকেই হচ্ছে দুটো লাইন বিভক্ত হচ্ছে। যেহেতু দুটো লাইন বিভক্ত হয় তার জন্য এটাকে জংশন বলাও চলে, কিন্তু এখানে জংশন নাম দেওয়া হয়নি। তো এই বগিবিল নর্থ ব্লক হল্ট আমি তুলে ধরবো আপনাদের সামনে। আর এই বগিবিল নর্থ ব্লক হল্ট মানে ব্রহ্মপুত্র যাই, সিগন্যাল হয়ে গেছে, উঠতে হবে।
এই যে বগিবিল নর্থ ব্লক হল্ট, এই যে লাইনটা ছেড়ে দিল, ডান দিকে যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা চলে যাবে সরাসরি ডিব্রুগড়ের দিকে, আর বাঁ দিক দিয়ে যে লাইনটা ধরলো এই লাইনটা চলে যাবে সরাসরি মোরকংসলিগের দিকে। এই যে বগিবিল নর্থ ব্লক হল্ট যেটা আমি বললাম একটু আগে, এটা ছেড়ে দেবে। এই যে দেখতে পাচ্ছি লাইনটা হচ্ছে ছেড়ে দিচ্ছে ট্রেন, এই লাইনটাই চলে যাচ্ছে সরাসরি ডিব্রুগড়ের দিকে। অর্থাৎ এই লাইন দিয়ে আসে কামরূপ এক্সপ্রেস, তারপর ডিব্রুগড় কলকাতা স্পেশাল, ডিব্রুগড় তাম্বারাম এক্সপ্রেস যেটাকে বলি নিউ তিনসুকিয়া তাম্বারাম। ওই যে ওই লাইনটা তো ডিব্রুগড় দিয়ে চলে গেল। 283 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন এসে পৌঁছলো শিলাপাথার রেলওয়ে স্টেশনে। শিলাপাথার রেলওয়ে স্টেশনে ট্রেনের টাইম ছিল সকাল 11টা বেজে 59 মিনিটে, এখন 12টা বেজে গেছে, অর্থাৎ সঠিক সময় এসেই পৌঁছেছে। 11টা বেজে 59 মিনিটে পৌঁছেছে, ঢুকতে ঢুকতে 1 মিনিট হয়ে গেছে। এখন এই শিলাপাথর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেবে। এরপরে স্টপেজ হচ্ছে অর্চিপাথর রেলওয়ে স্টেশন, অর্চিপাথরে গিয়ে দেখা হচ্ছে। দুর্বিষহ সাইনবোর্ডের অবস্থা, লেখা বোঝা যায় না। এরপরে আসলে অর্চিপাথর রেলওয়ে স্টেশন, অর্চিপাথরে দেখি কীরকম অবস্থা। ইন্ডিয়ান রেলওয়ের এই সমস্ত রেল স্টেশনগুলোর যা অবস্থা, তাতে মনে হয় এখনও অনেক ইমপ্রুভমেন্ট দরকার, বিশেষ করে উত্তর পূর্ব সীমান্ত রেলের এই সমস্ত দিকগুলোতে। দুশো 93 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন এসে পৌঁছলো অর্চিপাথর রেলওয়ে স্টেশনে। সময় 12টা বেজে 10 মিনিটের পৌঁছানোর টাইম, একদম সঠিক সময় এসে পৌঁছেছে অর্চিপাথর রেলওয়ে স্টেশন। ভারতবর্ষের রেলওয়ে ব্যবস্থাটা এতটা সুন্দর যে কি বলবো, প্রাকৃতিক এই সৌন্দর্যে পুরো পরিপূর্ণ। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত হোক কি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হোক কিংবা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে হোক, প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু সত্যি ভরা রয়েছে। আর এই ভারতের মধ্যে সত্যি এই বৈচিত্র্য, এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই যে যে কোনো জায়গাকে গোটা বিশ্বের মধ্যে এটা হার মানিয়ে ফেলবে। এটা সত্যি আমরা ভারতবাসী কেন, বিদেশে থাকা যে কোনো মানুষজন সেটাকে মানতে বাধ্য। এই যে আপনি দেখুন এই এতটা সুন্দর এখানে। আর এখন ট্রেন সম্পূর্ণ এই পাহাড়ের পাশ দিয়ে ছুটে চলবে, জঙ্গলের মাঝখান দিয়ে। এতটা সুন্দর জায়গা যে না আসলে প্রত্যক্ষভাবে আপনি বুঝতে পারবেন না যে প্রকৃতির কোল, প্রকৃতির যে দৃশ্য এতটা সুন্দর হতে পারে।
যে সমস্ত প্যাসেঞ্জাররা ভাবেন যে লোকাল ট্রেনে টিটি ওঠে না, তাদের জন্য এই ছোট্ট ফুটেজটা। ট্রেনে অবশ্যই টিকিট কেটে উঠবেন, নইলে কিন্তু জরিমানা আপনার হতে পারে একদম সোর্স থেকে আপ টু ডেস্টিনেশন পর্যন্ত। তিনশো 20 কিলোমিটার জার্নি শেষে ট্রেন এখন এসে পৌঁছলো তেলেম রেলওয়ে স্টেশনে। 12টা 39 মিনিটে টাইম ছিল তেলেম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর, এখন 12টা 39 বাজে। এই যে তেলেম রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি, 12টা 39 বেজে গেছে। এই তেলেম থেকে ছেড়ে গিয়ে আরেকটা স্টেশন সামনে রয়েছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এরপরে গিয়ে পৌঁছবে মারুকংসেলেক বা মুরকংসেলেক যেটা বলে, সেখানে গিয়ে পৌঁছবে। তো দেখা হচ্ছে পরের রেলওয়ে স্টেশনে। তিনশো 28 কিলোমিটার জার্নি শেষে ট্রেন এখন এসে পৌঁছলো লাইমেকুড়ি রেলওয়ে স্টেশনে, যেটা উত্তর পূর্ব সীমান্ত রেলের রঙিয়া ডিভিশনের অন্তর্গত সর্বশেষ সীমানা রেলওয়ে স্টেশনের ঠিক আগের স্টেশন। এই লাইমেকুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন আসার কথা ছিল সকাল 11টা বেজে 49 মিনিটে, ট্রেন 10 মিনিট লেটে এসে পৌঁছেছে। এখন সময় হয়ে গেছে ঠিক 12টা বেজে 59 মিনিট, অর্থাৎ 10 মিনিট লেটে পৌঁছেছে। 12টা বেজে 59 মিনিট। এরপরের স্টপেজ হচ্ছে মুরকংসেলেক রেলওয়ে স্টেশন। এই লাইমেকুড়ি রেলওয়ে স্টেশনে অন্তত 1 মিনিটের স্টপেজ রয়েছে। তো একবারে শেষ স্টপেজে গিয়ে কথা হচ্ছে। অধিকাংশ যাত্রী নেমে পড়লো এই লাইমেকুড়ি রেলওয়ে স্টেশনে। ভিডিও হ্যাঁ 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 থ্যাংক ইউ। এখানে একজনের সাথে দেখা হয়ে গেল, তার বাড়ি धामाजीতে। अच्छा आपके बारे में ज़रा बताइए। हम घूमने आए थे थोड़ा इधर, अभी भैया को मिले, अच्छा लगा। सब लोग सब्सक्राइब कर देना, भैया को सपोर्ट करना, बस यही। भैया को बहुत बहुत शुक्रिया, क्योंकि हम जिधर जाते हैं एक हमारे जैसे ही दोस्त आते जाते हैं। तो भगवान ने सबके लिए कोई ना कोई एक इंसान भेज देता है कि अनजान जगह पे जाओ कोई एक आ जाएगा। तो इसीलिए हमको दोस्त है। बढ़िया बढ़िया, बहुत बढ़िया लगा। मिलके आपको अच्छा लगा। आपको भी। তো এখন তো আমরা যাচ্ছি হচ্ছে মুরকংসেলেক রেলওয়ে স্টেশনে। তো এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো এই দাদা অ্যাসামিজ ভাষা ভালো জানে, তো কারণ উনি এখানকার বাসিন্দা, আমি জানি না। তো উনি এই জায়গার ব্যাপারে ভালো জানতে পারবে এবং অ্যাসামিজ ভাষাটা ভালো বলতে পারবে। তার জন্য ওনার অ্যাসামিজ ভাষা শুনে আদার্স এইখানকার লোকজন অথবা আসামের লোকজন ভালো বুঝতে পারবে। তো থোড়া সা আসামিজ ভাষা में জায়গাকে বারে में बोल दीजिए। নমস্কাৰ, মোৰ নাম কৃষ্ণজ্যোতি দাস। মই ধেমাজিৰ হয়। মই মুৰকংসেলেকলৈ বুলি এনেই ফুৰিবলৈ আহিছিলোঁ। দাদাক লগ পালোঁ, জয়দীপ দাদাক। তেওঁ ধুনীয়া ভিডিঅ' বনায়, গতিকেলৈ ভাল লাগে তেওঁৰ ভিডিঅ' চাই। আপোনালোকেও চাব বুলি আশা কৰিলোঁ। গতিকেলৈ সকলোৱে সহযোগ কৰে যেন তেওঁ। বাকী তেনেকৈ ভাল লাগিল দাদা আজি লগ পাই। দাদাও ঘূৰিবলৈ আহিছে, ময়ো আহিলোঁ অলপ। তেনেকৈ এই খন্তেক সময়ৰ আচলতে খন্তেক সময় কিয়নোতে ভাল লাগিল তেওঁৰ লগত লগ পাই। বাছ সিমানেই মোৰ। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদাকে অনেক। দেখ আমি তো কিছু বুঝতে পারলাম না, তবে যেটুকু বুঝতে পেলাম সেটুকুর মধ্যে কোনো কিছু পজিটিভ জিনিস তুলে ধরলেন এর মধ্যে দিয়ে, এবং এই ব্যাপারে এবং এটার ব্যাপারে অনেকটা আগ্রহী দেখালো। তো সবাইকে ধন্যবাদ অনেক এই দাদার সঙ্গে থাকার জন্য। আর দাদা হচ্ছে এখানকারই বাসিন্দা, বললেন দাদা হচ্ছে বেটারে কাজ করে। আৰু এটা কথা ক'বলৈ লওঁ, এইপিনে আহিলে প্ৰাকৃতিক সৌন্দৰ্য বিশেষকৈ বৰ ধুনীয়া। পাহাৰ ভৈয়ামৰ মাজেৰে আমি আচলতে অতিবাহিত হৈ আহিছোঁ। গতিকেলৈ তাতে এতিয়া খেতিৰ ছিজন, ৰাইজে খেতিও কৰিছে। গতিকেলৈ ভাল লাগিছে পৰিৱেশবোৰ দেখি। বাকি দাদার ভিডিওতে চাও। ধন্যবাদ। যাই হোক, আমার তো পুরোপুরি মাথার উপর দিয়ে গেল, যারা আসামের লোকজন বুঝতে পেরেছেন। তো যাই হোক, সামনে মুরকংসেলেক রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ
43 কিলোমিটার জার্নি শেষ করে ট্রেন এখন ঢুকছে মুরকংসলিক রেলওয়ে স্টেশনে। অলমোস্ট এখন বেজে গেছে 1:14 1:15 বলা যেতে পারে। ট্রেনের টাইম ছিল পৌঁছানোর এখানে 1:35 প্রায় বলতে গেলে 20 মিনিট বিফোর টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে মুরকংসলিক রেলওয়ে স্টেশনে। এই মুরকংসলিক রেলওয়ে স্টেশন, যেটা আমি আগেও বললাম, যে উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত রঙিয়া ডিভিশনের সর্বশেষ রেলওয়ে স্টেশন। এরপরে আর কোনো রেল স্টেশন নেই, এটাই হচ্ছে শেষ স্টপেজ। এবং এরপরে রয়েছে অরুণাচল প্রদেশ। আপনি এখানে পাস বানিয়ে অরুণাচল প্রদেশে যেতে পারেন ঘোরার জন্য। অরুণাচল প্রদেশে আপনাকে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই পারমিশন পাস বানাতে হবে তার জন্য, সেটা এখন অনলাইনেই হয়। তো যাই হোক, আজকের জার্নি এখানেই শেষ হচ্ছে। আমি সামনের রেল স্টেশনটা সামান্য ভিউ দেখিয়ে এখানকার জার্নি আর আজকে জানি এখানে শেষ করছি। এর পরবর্তীকালের যে জার্নিটা সেটা হচ্ছে মুরকংসলিক থেকে নর্থ লক্ষ্মীমপুর হবে, এই ট্রেনেই হবে, আমি সেটাও তুলে ধরবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এখানকার শেষ জার্নিটুকু আর পৌঁছানোর ভিডিওটা আমি অবশ্যই এখানে তুলে ধরবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মুরকংসলিক রেলওয়ে স্টেশনের নির্ধারিত সময় থেকে 15 মিনিট আগে, অর্থাৎ দুপুর 1:15। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম সবাইকে।